সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সাথী কে হবে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? জোরে বলেন না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একটু ফেড়া হলেন, কিরে কসাই কেন আমার সাথী হবে? আমি নবী মানুষ, নবী হবে আমার সাথী, আল্লাহর ওলিরা হবে আমার সাথী, কেন কসাই হবে আমার সাথী? রব্বুল আলামিন বললেন, মূসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। হুজুর ভাইরাস বক্তা বলছে, মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, তোমার সাথে জান্নাতে থাকবে কসাই। কসাই জান্নাতে থাকবে? আমার সাথে কসাই থাকবে? হ্যাঁ কসাই থাকবে। কোন কসাই? অমুক কসাই। গেল, যার পরে দেখ কসাই গোস্ত বিক্রি করছে, শেষ হয়েছে, তার সাথে বাড়ি গেল। যাওয়ার পরে বলছে, আপনি বাড়িতে আসলেন, বসেন, কি বলছেন শুনি, আপনার কথা একটু ভিতর থেকে আসি। বাড়ির ভিতরে গিয়ে একটু দেরি হয়েছে, জিজ্ঞেস করলেন যে আপনি বাড়ির ভিতরে গিয়ে কি করলেন? মূসা আলাইহিস সালাম কসাইকে জিজ্ঞেস করছেন, বলছে ও একটু কষ্ট দিলাম আপনাকে, আমার মা বৃদ্ধা, মাকে আমি যাওয়ার সময়, হাটে যাওয়ার সময় মাকে শিকার উপরে রেখে যাই, তো বাজার থেকে এসে আমি সবচেয়ে ভালো গোশটুকু রান্না করে মাকে খাওয়ায়া তারপরে আমি নিজে খাই। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আমি যাই তাহলে। কেন যাবেন কিছু বলেন? বলছে যে আমার আর কিছু বলার দরকার নাই। তাহলে বোঝা গেল মায়ের খেদমত করতে করতে একজন, মায়ের খেদমত করতে করতে একজন কসাই জান্নাতে মূসা আলাইহিস সালামের সাথে থাকবে। সুবহানাল্লাহ, তাই না? তাজা মিথ্যা কথা একটা। এই যে পুরো ঘটনাটা, এটা কি মিথ্যা ঘটনা, কিন্তু আপনারা শুনেন তো মজা করে, মজা করে শুনেন না? আস্তাগফিরুল্লাহ। আপনাদের লজ্জা হবে না আল্লাহ যদি না দেয়? যদি দেয় তাহলে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, আমিন। এই যে চলেন, এত সুন্দর ফজিলত বললাম, কোরআন তেলাওয়াত করার পরে যদি সুবহানাকাল্লাহুম্মা পড়ে তার তো অনেক ফজিলত, তাই না? যদি পড়ে সাদাকাল্লাহুল আযীম বলেন, তাহলে কি হবে? এত সুন্দর তেলাওয়াত করে। বাংলাদেশের একজন ভাইরাল হাফেজ আছে, হ্যাঁ, ওই যে পুরস্কার পেল না, ছেলেটার তেলাওয়াতটা আসলেই ভালো, সালেহ আহমদ তাকরিম, আসলে